ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার। তুমি কি জানো গার্নারের মাথা হ্যাং হয়ে গেছে? কেননা গার্না বিশ্রী ক্যারেক্টার লঞ্চ করতেই আছে। কোনো ক্যারেক্টার মাকড়সার ছেড়ে দেয় তো কোনো ক্যারেক্টার গেমের ভিতরে আগুন লাগিয়ে দেয়, কোনো ক্যারেক্টার তো জাদুঘরের মতো এক জায়গা থেকে আরেক জায়গা গায়েব হয়ে যায়। তো কোনো ক্যারেক্টার এমন আছে যে মরে যাওয়ার পর অটোমেটিক রিভাইভ হয়ে যায়, আর কোনো ক্যারেক্টার তো এমন যে তার গায়ে কোনো জিনিসের কোনো প্রভাবই পড়ে না। আর একদিকে গার্না হ্যাক লাগিয়ে খেলা প্লেয়ারদের আইডি ব্যান করে দেয়, অপরদিকে গার্না নিজে হ্যাক বানিয়ে সেল করে। যেই হ্যাক ব্যবহার করলে তোমার অ্যাকাউন্ট 100% ব্যান হবে না, এটা আমার গ্যারান্টি। তাছাড়া এই হ্যাক লাগিয়ে তুমি গেমের ভিতরে আগুন লাগিয়ে দিতে পারবা। তো চলো ভিডিও শুরু করা যাক। সবার আগে আমি তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে দেই, তা হচ্ছে আমি কোনো প্রকার হ্যাকের ইউজ করব না, তোমাদেরকে কোনো প্রকার হ্যাক ইউজ করার কথা বলবো। আমি শুধু তোমাদের ফ্রি ফায়ারের এমন কিছু ক্যারেক্টার সম্পর্কে বলতে চলেছি যেগুলোর কাছে আছে হ্যাকারের মতো এবিলিটি, আর যখন আমরা এই সবগুলো ক্যারেক্টারকে একসাথে ইউজ করব তখন তৈরি হয়ে যাবে আমাদের হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন, যেটা আমি তোমাদের অনেক আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, বাট ভিডিও বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, যার কারণে সরি। কিন্তু ফাইনালি হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখে যাইও, তাহলে তুমি অনেক বেনিফিট পাবা। তো চলো ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে ফ্রি ফায়ারের দুইটা সেটিং এখনই অন করে দাও। সবার আগে ফ্রি ফায়ারের সেটিং ওপেন করে ইনফরমেশনে যেতে হবে, আর হালকা একটু উপরে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবা যে গানশট অ্যালার্ট সেটিং, এটাকে তোমরা অন করে দাও। আর তোমার অন আছে তো ভালো কথা, আর অন করা না থাকলে এটাকে অন করে দাও। আর এর নিচে দেখতে পারবা আইটেম ফাইন্ডার, এটাকেও সবসময় রিকমেন্ডেড টাইমে করে দিয়ে রাখো। এই দুইটা সেটিং অন করার কি লাভ তা আমি তোমাদের ভিডিও এর ভিতরেই বলে দিব। তো এখন কথা বলি হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশনের। তো সবচেয়ে প্রথমে আমাদের ইউজ করতে হবে একটা পেডের, আর তা হচ্ছে ড্রাকি পেড। দেখো ড্রাকি পেডের ইউজ করার লাভ হচ্ছে যখনই তোমরা কোনো এনিমির সাথে ফাইট করার সময় এনিমিকে ড্যামেজ দিবা, ড্যামেজ দেওয়ার সাথে সাথে ওই এনিমি কি করবে, মেডিকিট ইউজ করার ট্রাই করবে। যখনই সেই এনিমি মেডিকিট লাগানোর ট্রাই করবে তখনই ওই এনিমির উপর এইভাবে মার্ক হয়ে যাবে। এখানেও দেখো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আর আমি এইখান থেকে একটা ফ্ল্যাশ মেরে এনিমিকে হেডশট দিয়ে দেই। আর একটা এনিমি সামনে ছিল যেটাকে আমি এইখান থেকে লাফিয়ে 145 এর হেড দিয়ে দেই, আর তখনই ওই এনিমিটা কভারে গিয়ে মেডিকিট ইউজ করতে লাগলো, আর তার লোকেশন দেখিয়ে দেয় এই ড্রাকি পেড। আর আমি তার লোকেশনে গিয়ে হালকা ড্যামেজ দেই, সে আবারও কভারে গিয়ে মেডিকিট ইউজ করতে শুরু করে দেয়, আর আমার টিমমেট তার লোকেশন দেখতে পেয়ে ওই দিক থেকে তাকে ডাউন করে দেয়। আর আমি তোমাদের ফ্রি ফায়ারের গানশট অ্যালার্ট অন করাইছি, তো তার ফলে তোমাদের লাভ হচ্ছে যখনই কোনো এনিমি ফায়ার করে, যেদিক থেকে ফায়ার করুক না কেন, যখনই ফায়ার করবে ওইদিকে ফায়ারের চিহ্নের মাধ্যমে তার লোকেশন দেখিয়ে দিবে। তো তুমি ওইদিকে গিয়ে এনিমির সাথে ফাইট করে এনিমিকে মারতে পারবা। দেখো ড্রাকি পেটকে তো দেখতেই ছোট দেখা যায়, কিন্তু এর পাওয়ারের কারণে এনিমি ড্যামেজ খাওয়ার পর যতই লুকিয়ে থাকার চেষ্টা করুক না কেন, এনিমি লুকিয়ে থাকতে পারে না এই ড্রাকি পেডের সামনে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি একটা এনিমিকে 173 এর ড্যামেজ দিয়ে দেই, আর এনিমি ওইখান থেকে পালিয়ে গিয়ে মেডিকিট লাগানোর ট্রাই করে, যার ফলে ড্রাকি পেড তার লোকেশন দেখিয়ে দেয়, আর আমি ওইখানে গিয়ে তাকে সহজেই মেরে দিলাম। আর এরপরে দ্বিতীয় যে ভয়ঙ্কর এবিলিটি ইউজ করবা তা হচ্ছে মোকো ক্যারেক্টারের এবিলিটি। ভাই ব্রাদার, এই ক্যারেক্টারের এবিলিটি এতটাই ভয়ঙ্কর আর এতটাই কার্যকর যে কোনো এনিমির এবিলিটি